আসসালামু আলাইকুম, আমি সবুজ আহমেদ। আজকে আমি আপনার সামনে কিছু শর্টকাট নিয়ম নিয়ে উপস্থিত হলাম। কম্পিউটারের শর্টকাট নিয়ম যারা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটা ট্রাস্টেড হবে। আর প্রতিদিনই আমি এরকম নতুন নতুন কিছু শর্টকাট এবং তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আপনি যদি এগুলো জানতে চান তাহলে অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, আমরা শুরু করা যাক। দেখি আমরা কি কি শর্টকাট নিয়ম আমরা শিখতে পারি। এর আগেও আমি আমার চ্যানেলে অনেক শর্টকাট নিয়ম আপনাদেরকে দেখিয়েছি। যারা আগের থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রেখেছেন তারা অবশ্যই জানেন যে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও পাবলিশ করা হয়। বন্ধুরা, আমার চ্যানেলে আসবেন, এটা হলো আমার চ্যানেল। এসে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে ক্লিক করলে আমার এখানে অনেক ভিডিও পাওয়া যাবে। ঠিক আছে, এখান থেকে আপনারা দেখে দেখে কোনগুলো আপনাদের হেল্প ভিডিও হয় সেগুলো আপনারা দেখবেন। আশা করি বুঝতে পারবেন। এরপরে আমি এখানে প্লে লিস্টে এখানে আসবেন, প্লে লিস্ট করে করে রেখেছি যে যাদের যেটা প্রয়োজন ঠিক আছে সেটা দেখে নেবেন। অবশ্যই হেল্পফুল হবে আশা করি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। দেখি আমরা আজকের ভিডিওতে কি কি শিখতে পারি। প্রথমেই আমি যেটা দেখাচ্ছি সেটা হলো যারা একেবারে কম্পিউটারে নতুন, যাদের সামান্যতম জানেন, খুব একটা বেশি ভালো জানেন না, তাদের জন্য বেশিরভাগ হেল্পফুল হবে। ধরুন আমি প্রথম প্রথম যখন কম্পিউটার কিনি এবং কম্পিউটার ইউজ করি, হঠাৎ করে আমার কম্পিউটারের লেখাগুলো ঘুরে গেল। ঠিক আছে, সেক্ষেত্রে তারপরে আমি অনেক চেষ্টা করার পরেও ঠিক করতে পারছিলাম না, তারপরে অন্যজনকে দিয়ে ঠিক করাইছিলাম। তো বন্ধুরা, এই ঝামেলাটা সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ধরুন আমি এখানে স্ক্রিনটা আমি ঘুরিয়ে ফেলবো। ঠিক আছে, এই রকম একটা সমস্যার মধ্যে আমি পড়েছিলাম। দেখুন দেখুন একদম যেরকম ছিল ঠিক তার উল্টো হয়ে গেছে স্ক্রিনটা। এখন আমি যদি কম্পিউটারে যে কোনো বাটনে ক্লিক করতে চাই কিংবা যে কোনো কাজ করতে চাই, উল্টে গেল, যার কারণে কিন্তু আমার এগুলো করতে অনেক অসুবিধা হচ্ছে। এবং যেইখানে আমি ক্লিক করতে চাচ্ছি সেইখানে মাউস নেওয়াটাই স্টাফ ব্যাপার। ধরুন আমি এখানে সাবস্ক্রাইব বাটনে নেব, তারপরে আমার হয়তো একটু হাত পাকা আছে যার কারণে আমার হয়ে গেল। কিন্তু আপনারা এরকম চেষ্টা করে দেখবেন যে হয় কিনা। আসলে কিন্তু এটা স্টাফ ব্যাপার। প্রফেশনালি কম্পিউটার ক্লিকার না হন তাহলে এইটা ক্লিক করা কিন্তু খুব কষ্টকর হয়ে পড়বে। তো বন্ধুরা, এইটা কিভাবে সমাধান করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আপনারা কন্ট্রোল অল্টার অ্যারো চিহ্ন দিবেন, ডাউন অ্যারো চিহ্ন। ঠিক আছে, আমরা কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো চিহ্ন, আপ অ্যারো চিহ্ন দিলাম। আপ অ্যারো চিহ্ন দিলে দেখুন অন্য সাইজে ঘুরে যাবে। এখন ঠিকঠাক মতো আসলো। এরপরে আমরা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের ডিসপ্লেটা ঘোরাতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার সাইড অ্যারো দিলে দেখুন এটা কিন্তু 90 ডিগ্রি আকারে এটা ঘুরে গেছে। এরপর আমরা যদি এই দিকে ঘুরাতে চাই, সেক্ষেত্রে এখানে ডান ডান অ্যারো ক্লিক করলে এই দিকে আমাদের ঘুরে যাবে। তো বন্ধুরা, এভাবে আপনাদের কম্পিউটারের স্ক্রিন যদি কখনো ঘুরে যায় সেক্ষেত্রে এটা পরিবর্তন করতে পারবেন। এখানে আমি ঠিক করে ফেললাম। দেখুন এখন আমাদের কত সুন্দর লাগছে, আর কোনো ক্লিক করতে কোনো সমস্যা হবে না। নতুন নতুন যারা কম্পিউটার চালায় তাদের এই ধরনের প্রবলেম হয়। সেক্ষেত্রে এটা আপনারা মনে রাখবেন। অবশ্যই কন্ট্রোল অল্টার চারটা অ্যারো চিহ্ন আছে, আপ রাইট ডাউন লেফট, লেফট রাইট আপ ডাউন। ঠিক আছে, এই কয়েকটার ভিতরে কন্ট্রোল অল্টার দিয়ে এই চারটা বাটন ক্লিক করলে দেখবেন আপনাদের ডিসপ্লে ঠিক হয়ে গেছে। যাদের নতুন নতুন কম্পিউটার কিনে উল্টাপাল্টা চাপতে গিয়ে এটা এরকম সমস্যা হয়ে যায়, পরে দেখেন যে আর কম্পিউটার চালাতে পারছেন না, তাদের জন্য এটা অবশ্যই হেল্পফুল হবে। এবং মনে রাখবেন, নতুন দেখলেন আজকে অথবা যারা জানেন তাদেরকে আরো স্মরণ করিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কম্পিউটারের জুম ইন জুম আউট করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, কন্ট্রোল দিয়ে যদি প্লাস বাটন যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের কম্পিউটারের স্ক্রিনটা জুম হবে। আবার যদি কন্ট্রোল মাইনাস দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের জুম আউট হবে। দেখুন আমি কত জুম করে ফেললাম। এবং এখন যদি আমি এটাকে জুম আউট করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল মাইনাস আমরা যদি করি সেক্ষেত্রে আমাদের কিন্তু আগের পজিশনে চলে আসবে যতক্ষণ পর্যন্ত আমরা না দিব। নরমালি আমাদের 100% জুম থাকবে। আমরা যদি এর চাইতে বেশি করতে চাই তাহলে যেটা করব সেটা হলো কন্ট্রোল প্লাস যদি আমরা দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের জুম ইন হয়ে যাবে। এবং জুম আউট যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো কন্ট্রোল দিয়ে মাইনাস করতে হবে। মাইনাস করতে করতে 100% এ নিয়ে এসে আপনারা রেখে দিবেন।
আবার যদি এর চাইতে কম চান সেক্ষেত্রে কন্ট্রোল মাইনাস যদি আরও দেন সেক্ষেত্রে দেখুন আমাদের কম্পিউটারের স্ক্রিনটা কিন্তু অনেক ছোট হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন যে জুম ইন জুম আউট কিভাবে করতে হয়। এভাবে আপনারা করবেন। জুম ইন জুম আউট আর একভাবে করা যায়, সেটা হলো ম্যাগনিফাইটার গ্লাস দিয়ে। সেক্ষেত্রে আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা কোথায় এবং কিভাবে সেটা পাবেন। আশা করি বুঝতে পেরেছেন যে এইটা কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করতে হয় এবং কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করতে হয়। এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো ম্যাগনিফাইটার। দেখুন আমি এখানে একটা ম্যাগনিফাইটার ওপেন করেছি এবং এখানে যদি আমি প্লাস করি সেক্ষেত্রে আমার কম্পিউটারের স্ক্রিন কিন্তু জুম হচ্ছে। দেখুন 400% জুম। আমার কম্পিউটারের মাউসটা যেখানে নেব সেই জায়গা দিয়ে কিন্তু এটা দেখাবে। দেখুন আমি কম্পিউটারের মাউসটা যেদিকে নিচ্ছি সেই জায়গাটাই কিন্তু আমাকে দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন যে এইটা কিভাবে করতে হয়। এইটা যদি মাইনাস করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের ডিসপ্লে আগের পজিশনে চলে আসবে। এর চাইতে যদি বেশি চান এর নিচে আর আসবে না। ঠিক আছে, এটা শুধু জুম ইন হয়, এটা জুম আউট হয় 100% 1000 পর্যন্ত এবং জুম আউট হয় হলো 100% পর্যন্ত। এভাবে আপনারা করে নেবেন। তো এটা কিভাবে কোথায় পাবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সেটা হলো কম্পিউটারে স্টার্ট বাটনে ক্লিক করবেন, এরপরে আপনারা আসবেন সেটিং থেকে, এখানে দেখবেন উইন্ডোজ ইজি অ্যাক্সেস, এখানে লেখা আছে ম্যাগনিফাইটার। এই যে এখানে দেখুন, এটা যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এরকম একটা উইন্ডো দেবে। সেক্ষেত্রে আমরা যদি জুম করতে চাই সেক্ষেত্রে এগুলো কিন্তু আমরা জুম করে ফেলতে পারবো। দেখুন এখানে 1300 পর্যন্ত 1600 পর্যন্ত হলো জুম। আমি আরেকটু করি দেখি আর কত বড় হয়। আর হচ্ছে না। এখানে 1600 পর্যন্ত জুম আমার ডিসপ্লেতে আসবে। ঠিক আছে, আপনাদের যদি মনিটর ছোট হয় সেক্ষেত্রে একটু কম আসবে এবং মনিটর যদি আমার মনিটর চাইতেও বড় হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু আরো বড় হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন ম্যাগনিফাইটার দিয়ে কিভাবে জুম ইন জুম আউট করতে হয়। এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো, ধরুন আমি এই ট্যাবে আছি, ধরুন আমি যদি এই ট্যাবে যেতে চাই, এই ট্যাবে যেতে চাই কিংবা এই ট্যাবে যেতে চাই, ধরুন মাউস দিয়ে আমি কাজ করতে যাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে কন্ট্রোল দিয়ে কিবোর্ডের কন্ট্রোল ট্যাব যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা যেটাতে যেতে চাই সেটাতে কিন্তু যেতে পারবো। দেখুন আমি যতবারই দিচ্ছি সেক্ষেত্রে ট্যাবগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। একদম ফেসবুক, ইউটিউব, নিউ ট্যাব এবং আমার চ্যানেল এবং ফেসবুক। ঠিক আছে, দেখুন এভাবে কিন্তু আমরা করে ফেলতে পারবো। আমরা মাউস ছাড়াই যে কোনো ট্যাবে কিন্তু যেতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমি যেটা দেখাবো, ধরুন আমি এখানে সবগুলো ইউআরএল এখানে আমি লেখা একবারে ক্লিক করতে পারছি। এখান থেকে মার্ক করে কন্ট্রোল এ যদি দেই সেক্ষেত্রে আমার সবগুলো মার্ক হচ্ছে। আমি চাচ্ছি যে এইটা আমি সবগুলো মার্ক না করে প্লে লিস্ট এখানে লেখা আছে এইটুক শুধু মার্ক করব। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এটা মার্ক হয়ে যাবে। অথবা যদি আমরা কিবোর্ড থেকে শিফট ইয়া চিহ্ন দেই, আপ লেফটের ইয়া দেই, সেক্ষেত্রে একটা একটা করে আমরা এখানে করতে পারবো। আবার যদি আমরা বেশি করে করতে চাই সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল শিফট দিয়ে আমরা এখানে যদি অ্যারো চিহ্ন দিই সেক্ষেত্রে প্রত্যেকটা প্যারা করে কিন্তু আমাদের এটা মার্ক হবে। এটা দেখুন কত সুন্দরভাবে এটা মার্ক হচ্ছে। যদি আমাদের কোনো সময় এটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এটা শর্টকাট নিয়মে মার্ক করা যায়। কম্পিউটারের শিফট দিয়ে যদি আপনি লেফটের অ্যারো চিহ্ন ক্লিক করেন সেক্ষেত্রে একটা একটা করে মার্ক হতে থাকবে। আবার যদি কন্ট্রোল শিফট এবং লেফট অ্যারো যদি দেন সেক্ষেত্রে প্যারা করে মার্ক হতে থাকবে। একটা প্যারার ভিতরে যে কয়টা লেখা থাকবে সেই কয়টা একবারে মার্ক হবে। ধরুন এইখানে যে এই চ্যানেল ইউআরএল এটুকু শুধু একটা প্যারার ভিতরে আছে এবং প্লে লিস্ট এটা একটা প্যারার ভিতরে আছে। ঠিক আছে, এভাবে কিন্তু মার্ক হতে থাকবে। এবং যদি আমরা কি করতে চাই, কন্ট্রোল এ দিলাম, এ দিয়ে যদি আমরা কাট করে নিয়ে নিতে চাই কন্ট্রোল এক্স দিব। ঠিক আছে, আমরা যদি আবার ফেরত দিতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিলে পারে আমাদের এগুলো কিন্তু আবার পুনরায় আগের জায়গায় ফিরে আসবে, ফেরত আসবে। এবং কন্ট্রোল সি যদি দেই সেক্ষেত্রে আমাদের এটা কপি হয়ে গেল। কপি হওয়ার পরে আমরা যদি কি করব, এখানে যদি পাস্ট করতে চাই কন্ট্রোল ভি দিয়ে এখানে আমরা কিন্তু এটা পাস্ট করে দিতে পারবো। দেখুন এখানে আমরা এটা যদি প্লে লিস্টে এটা যদি ইয়া করি সেক্ষেত্রে সেই পেজে আমাদের নিয়ে আসবে। দেখুন সেই পেজেই নিয়ে আসছে। যেখানে দেখুন এই পেজটা আর আমাদের এই পেজটা কিন্তু একই ইয়াতে চলে আসলো। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কপি পেস্ট এবং আনডু কিভাবে করতে হয় সেটা আমি দেখালাম। এরপর আমরা যদি
শর্টকাট নিয়মে কম্পিউটারকে বন্ধ করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারবো কন্ট্রোল অল্টার ডেল। কিপ্যাডের ডান পাশে দেখবেন ডেল লেখা আছে, ঠিক আছে। কন্ট্রোল অল্টার যদি ডেল দিই সেক্ষেত্রে এরকম আসবে। এবং এটা আমরা যদি এভাবে কিন্তু আমরা এটা বন্ধ করে দিতে পারবো, সুইচিং করে দিতে পারবো। কন্ট্রোল অল্টার ডেল দিলে দেখুন এখানে সাইন আউট, লক, এরপর এখান থেকে আমরা বন্ধ করে দিতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে শর্টকাট নিয়মে এভাবে বন্ধ করে দিতে পারবো কম্পিউটার। আবার যদি অল্টার প্লাস F4 যদি আমরা চাপি, সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস F4 এটা যদি কাটি, সেক্ষেত্রে আমাদের উইন্ডোটা কিন্তু কেটে যাবে। দেখুন আবার যদি এটা ক্লিক করি সেক্ষেত্রে এটা কেটে যাবে, আবার যদি দেই সেক্ষেত্রে এটা আবার কেটে যাবে, আবার যদি দিলাম, আবার দিলাম, সবগুলো কেটে গেল। এরপরে আমরা এগুলো কিন্তু এভাবে কেটে দিতে পারবো, যে যতগুলো আমাদের থাকবে, ব্রাউজার ওপেন থাকবে, যে কোনো ট্যাব ওপেন থাকবে, এভাবে কিন্তু আমরা কেটে দিতে পারবো। কন্ট্রোল F4 দিলে আমাদের এটা কেটে যাবে। এভাবে আমরা কিন্তু এগুলো কেটে দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলো আমরা বুকমার্ক হিসেবে যে কোনো ইউআরএল, যে কোনো চ্যানেল অথবা যে কোনো লিঙ্ক আমরা আমাদের ব্রাউজারে সেভ করে রাখতে পারি। দেখুন এখানে ব্লগ আছে, এখানে নিউ ট্যাব আছে, এখানে জিমেল আছে, এখানে ম্যাপ আছে, এখানে এইভাবে যদি আমাদের যে কোনো লিঙ্ক যদি আমরা এখান দিয়ে করতে চাই, এটা হলো বুকমার্ক। সেক্ষেত্রে এগুলো কিন্তু আমরা করতে পারবো। বুকমার্ক করার জন্য আমাদের যেটা করতে হবে কন্ট্রোল ডি দিতে হবে, এবং দিলে এখানে দেখুন বুকমার্কের একটা অপশন চলে এসেছে। সেক্ষেত্রে আমরা এখানে যদি যে কোনো নাম দিতে পারি, যে কোনো নাম দিতে পারি, এবং এটা থেকে আমরা যেটা করতে পারি এখানে একটা ফোল্ডার তৈরি হবে, ঠিক আছে। এখানে যদি আমরা ডান দিই সেক্ষেত্রে দেখুন এখানে দেখুন সবুজ নামে একটা বুকমার্ক তৈরি হয়েছে। এটার ভিতরে অবশ্য কিছু নেই। এটার ভিতরে যদি আমরা চ্যানেলের লিঙ্ক দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দিতে পারবো। এখানে দেখুন ইউআরএল লেখা আছে, আমরা একটা ইউআরএল কপি করে নিয়ে আসি, এটা ক্যান্সেল করলাম। একটা ইউআরএল, যে কোনো ইউআরএল আমরা এখানে দেব। ধরুন জিমেইলের ইউআরএলটা আমরা এখানে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং এখানে যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা এখানে এডিট করব। এডিট করে এখান থেকে আমরা এটা কন্ট্রোল ভি দিয়ে পাস্ট করে সেভ করে দিলাম, এবং এইখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের যে জিমেইলের যে লিঙ্কটা আছে সেই জিমেইলে কিন্তু পৌঁছে যাবে। দেখুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার যে জিমেইল আছে সেই জিমেইলে কিন্তু চলে আসলো। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমরা কি করব, বুকমার্ক হিসেবে তৈরি করে রাখবো। যদি আরও করতে চান সেক্ষেত্রে আরও করতে পারবেন, এখান থেকে কন্ট্রোল ডি দিলে আরও হবে। এখান থেকে আমরা যে কোনো নিউ বুকমার্ক আমরা যদি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে করতে পারবো, ঠিক আছে। আদার্স সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে করব। এভাবে আশা করি বুঝতে পেরেছেন যে এগুলা কিভাবে করতে হয়, বুকমার্ক কিভাবে করতে হয়। এরপরে আমরা যেটা দেখাচ্ছি কন্ট্রোল যে যদি দেই সেক্ষেত্রে আমার যে ব্রাউজার ওপেন করি, আমার যে কম্পিউটারের যে ফাইলগুলো ডাউনলোড করেছি এই ব্রাউজার দিয়ে, সেইটা যদি আমরা বের করতে চাই কন্ট্রোল যে যদি দেই সেক্ষেত্রে ডাউনলোডের অপশনগুলো চলে আসবে। এবং দেখুন এগুলো আমি ডাউনলোড করেছি, যার কারণে এগুলা চলে এসেছে। এগুলো সব এখানে দেখুন ডাউনলোড লেখা আছে। কন্ট্রোল যে দিলে আমাদের কি হবে, ডাউনলোড ফাইলগুলো ওপেন হবে। এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা হলো আপনারা কিভাবে আপনাদের ব্রাউজারে হিস্টোরিগুলো বের করবেন, সেগুলো ডিলিট করে দিবেন। ব্রাউজারে অনেক সময় অনেক হিস্টোরি থেকে যায় যেগুলো আমরা ডিলিট করতে পারি না, সেগুলো ডিলিট করলে কিন্তু ব্রাউজার অনেক পাতলা হয়ে যায় এবং সেটা দ্রুত কাজ করে। তো সেটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে কন্ট্রোল শিফট এইচ, কন্ট্রোল শিফট দিলাম, এইচ দিলাম, দেওয়ার পরে আমাদের যেটা হিস্টোরি যেটা থাকবে সেগুলো বের হয়ে যাবে। সরি কন্ট্রোল এইচ, ডাইরেক্ট কন্ট্রোল এইচ দিবেন। এইচ দেওয়ার পরে দেখুন আমার এইগুলো সব নোটিফিকেশন, এগুলো সব আমি দেখেছি আমার ব্রাউজার দিয়ে, সেগুলো এখানে কিন্তু সেভ হয়ে আছে। এগুলো আমরা কিভাবে ডিলিট করব, এগুলো ডিলিট করার জন্যই কিন্তু আমরা কন্ট্রোল এইচ দিলে আমাদের এই ইয়াগুলো চলে আসবে, হিস্টোরিগুলো চলে আসবে, এবং এখান থেকে আমরা এটা কি করব, ডিলিট করে দিব, ঠিক আছে। এখান থেকে ক্লিয়ার ডাটা করে দেব। ক্লিয়ার ডাটা করে দিলে আমাদের এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিলে আমাদের ব্রাউজারে যতগুলো হিস্টোরি ছিল সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে একটু সময় লাগবে, সময় লাগার পরে সবগুলো হিস্টোরি আমাদের ডিলিট হয়ে যাবে। এরপরে আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলো আমাদের কম্পিউটারে অনেক সময় নতুন নতুন ট্যাব নিতে হয়। সেক্ষেত্রে আমরা যেটা করব
এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কন্ট্রোল টি যদি দেই সেক্ষেত্রে আমাদের নতুন একটা ট্যাব ওপেন হবে। আবার যদি কন্ট্রোল টি দেই সেক্ষেত্রে আবার নতুন ট্যাব ওপেন হবে। যেভাবে যে যতবার কন্ট্রোল টি দেব ততবার আমাদের নতুন নতুন ট্যাব ওপেন হবে, সেই ট্যাব উপরে আমরা কাজ করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি আমরা চাই নতুন একটা উইন্ডো নেব সেক্ষেত্রে কন্ট্রোল এন দিলে কিন্তু আমাদের নতুন একটা উইন্ডো চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। কন্ট্রোল এন দিলে আমাদের এটা নতুন একটা উইন্ডো চলে আসবে। উইন্ডো বলতে নতুন আর একটা ব্রাউজার, একই ব্রাউজারে দুইটা উইন্ডো আসলো। এখানে থেকে দেখুন এখানে দুইটা এসেছে। এবং যদি আরও নিতে চান কন্ট্রোল টি যদি আরও দেন সেক্ষেত্রে আরও আসবে, যতবার দিবেন ততবার আসবে। দেখুন এখানে কয়টা আছে, এখানে দুইটা দেখাচ্ছে, দুইটা। এভাবে আমরা কি করব, কন্ট্রোল এন যদি দেই সেক্ষেত্রে নতুন নতুন ট্যাব ওপেন হবে, নতুন নতুন। দেখুন এখানে আমি কতগুলো ট্যাব ওপেন করলাম, কতগুলো ট্যাব ওপেন করে ফেলেছি। যতগুলো ক্লিক করেছি ততগুলো আমাদের কিন্তু এখানে চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা নতুন ট্যাব নিব এবং কিভাবে আমরা নতুন উইন্ডো নিব। মোটামুটি যারা কম্পিউটার ইউজ করেন তারা জানেন যে কিভাবে কম্পিউটারের সেভ করতে হয় এবং কি শর্টকাট দিয়ে এটা সেভ করতে হয়। আসলে আমরা সবাই জানি এটা কিভাবে সেভ করতে হয়, সেক্ষেত্রে তাও বলে দিচ্ছি। কন্ট্রোল এস যদি আমরা দেই সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে। আমি কন্ট্রোল এস দিলাম, যদি ধরেন এই পেজটা আমি যদি সেভ করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল এস দিলে আমাদের কিন্তু এটা সেভের অপশন চলে আসবে। এরপরে আমরা যদি F12 ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা শর্টকাট নিয়মে এটা সেভ করে ফেলতে পারবো। আমরা যে F12 ক্লিক করি, এরপরে যেটা দেখাচ্ছি সেটা হলো আমাদের যে কোনো সময় উইন্ডো মিনিমাইজ করা লাগতে পারে। সেক্ষেত্রে আমরা যে শর্টকাট পদ্ধতিতে উইন্ডোগুলো মিনিমাইজ করতে পারি সেক্ষেত্রে সেটা হলো উইন্ডোজ কি, কিবোর্ডের উইন্ডোজ কি এবং ডি যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের উইন্ডোটা কিন্তু মিনিমাইজ হয়ে গেল। আবার যদি ক্লিক করি সেক্ষেত্রে আবার এগুলো চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন এটা কিভাবে নিতে হয়। উইন্ডোজ কি এবং ডি, উইন্ডোজ কি এবং ডি একসাথে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এটা মিনিমাইজ হয়ে যাবে। আবার যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আবার দিব, সেক্ষেত্রে আবার বের হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে উইন্ডো মিনিমাইজ করতে হয়। আজকে এ পর্যন্তই। পরবর্তী নেক্সট ভিডিওতে আরও কিছু শর্টকাট নিয়ম আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।